তার বাবা যেদিন এসছিলেন তিলোত্তমার মা বাবা, সেদিন এসে একটা কিন্তু প্রশ্ন তুলেছে যে শ্মশানে কে টাকাটা দিয়েছে সেটা আমি আজও জানতে পারিনি, এবং আমার মেয়ে হয়তো কষ্ট পাচ্ছে যে বাপি তুমি কেন আমার শেষ যে খরচটুকু কেন দিতে পারলেন না, সেই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে। যে পোস্টমর্টমটাই বলছে এরকম চাপের মুখে করেছে, সেখানে বিভিন্ন কিছু বায়াসটা তো খুব স্বাভাবিক। যে সুইসাইড করাটা বলা হয়েছে, এটা তো অ্যাকচুয়ালি পার্ট অফ দিস গেম। তার কারণ হচ্ছে এই যে মেডিকেল সিন্ডিকেট এবং থ্রেড কালচার লং টাইম ধরে চলছে, এবং সন্দীপ ঘোষ তার একটি বড় মাথা, কোনো না কোনো অংশে সেইগুলোকেই ধামাচাপা দেওয়ার জন্য এই সুইসাইড হয়তো তার সাথেই অ্যাটাচড। এই এতদিন হয়ে গেল সিবিআই দ্বন্দ্বে রয়েছেন যে ঠিক মার্ডার করার জন্য কি মোটিভ ছিল। আপনি একজন ডাক্তার, একজন চিকিৎসক হয়ে কি মনে হচ্ছে যে পোস্টমর্টমে এত তাড়াহুড়োর জন্য বডিটাকে তাড়াতাড়ি দাহ করার ফলেই কি এরকম প্রবলেমের মধ্যে পড়বে? অবশ্যই দেখুন, একটা বডিকে পোস্টমর্টম করা তো সানসেটের পরে করা যায় না, কিন্তু কিছু কিছু এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে করা হয়। তার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির পারমিশন লাগে। এক্ষেত্রে আমি যতটুকু জানি যে একজন সাবঅর্ডিনেট অথরিটি যার এখতিয়ার নেই তাকে দিয়ে রিকমেন্ড করা হয়েছিল এবং করে দিয়েছিল। এবং যেটা কন্ট্রোভার্সির জায়গায় গেছেন, যিনি করেছেন আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন ডক্টর অপূর্ব বিশ্বাস, আর উনি যার নামে দোষ দিচ্ছেন একজন সঞ্জীব মুখার্জি এক্স কাউন্সিলর, এই দুজনেরই কথাবার্তা কিন্তু কন্ট্রোভার্সিয়াল। এক নম্বর হচ্ছে যদি অপূর্ব বিশ্বাসের ভূমিকা দেখুন উনি বলছেন যে রক্তগঙ্গা বয়ে যেত, তাকে ভয় দেখিয়েছে। সেই সময় সমস্ত মিডিয়া ঘিরে ধরে আছে, সর্বোপরি ছাত্রছাত্রী সেখানে বসে আছে, তাহলে উনি ইনফরমেশনটা পাস করে দিতে পারতো, তাহলে কিন্তু সবাই দেখে নিত। অতএব উনি যে কথাটা বলছে এটা একদমই বিশ্বাসযোগ্য না। আর দু নম্বর হচ্ছে যে ওনার বলা উচিত ছিল, সাজেস্ট করা উচিত ছিল যে এই পোস্টমর্টম আরজি করে না করে অন্য কোনো মেডিকেল কলেজে, কারণ প্লেস অফ অ্যাকারেন্স আরজি কর, তো সেখানে না করে বাইরের কোনো মেডিকেল কলেজে করা উচিত ছিল। আর দ্বিতীয়ত ওই যে সাবঅর্ডিনেট অথরিটি দিয়ে করেছে, অতএব ওনার ভূমিকা কোনো অংশেই কিন্তু মানে যে লজিকগুলো দেখিয়েছে এটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়। আর যিনি সঞ্জীব মুখার্জি, যিনি বলছেন আমি বাড়ির পাশে ছিলাম, বাড়ির পাশের লোক, হ্যানা ত্যানা, এই সমস্ত নানারকম কথাবার্তা বলছেন। ওনার কি দরকার ছিল অত তাড়াহুড়ো করে শ্মশানে গিয়ে তার শেষকৃত্যে গিয়ে সাইন করে দেওয়া? উনি তো বলছেন মা বাবা ছিল না। তো ঠিক আছে, মা বাবা যখন ছিল না, তোমার তো ওখানে পয়সাটাও দেওয়ার কোনো যুক্তি ছিল না। কারণ তার বাবা যেদিন এসছিলেন তিলোত্তমার মা বাবা, সেদিন এসে একটা কিন্তু প্রশ্ন তুলেছে যে শ্মশানে কে টাকাটা দিয়েছে সেটা আমি আজও জানতে পারিনি, এবং আমার মেয়ে হয়তো কষ্ট পাচ্ছে যে বাপি তুমি কেন আমার শেষ যে খরচটুকু কেন দিতে পারলেন না, সেই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে। সেটা কিন্তু তিলোত্তমার বাবা বলেছেন। তাহলে অতএব এই যে কাকা যেটা বলছে আমি বাড়ির পাশের কাকা, আমি তাদের সাপোর্ট করেছি, এগুলো কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেড নয়। আর এই বডিটা দেখুন, বডি যখন কোনো কিছু প্রিজার্ভ করা থাকে, ধরুন একবারের জায়গায় দুবার পোস্টমর্টম করা যায়, তো বডিটা যদি একদিন বাদে পোড়ানো হতো বা আরেকদিন রাখা যেত, তাহলে তো রিপোস্টমর্টমের অপশান হতো। এখন সিবিআই যেটা হয়েছে, মানে তাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ বডিটাই তো নেই। তারপরে বিভিন্ন যে পোস্টমর্টমটাই বলছে এরকম চাপের মুখে করেছে, সেখানে বিভিন্ন কিছু বায়াসটা তো খুব স্বাভাবিক, সেখানে নানা রকম কন্ট্রোভার্সি থাকতেই পারে। তো এখন তো কোনো অপশানও নেই যে সেই বডিটা পাওয়া যাবে তার পোস্টমর্টম করে, যদি এর ভেতরেও কোনো লুপহোলস থাকে বা এর ভিতরেও কোনো কিছু নেগেটিভ কোনো কিছু থেকে থাকে বা দেখা যাচ্ছে সে যেগুলো এখনও ফোরফ্রন্টে আসেনি, সেগুলো জানা যেত, কিন্তু সেই উপায়টা তো নেই। এই জন্য সিবিআইয়ের তদন্ত করতে দেরি হচ্ছে। কিন্তু আমি সেই অ্যাট দ্য সেম টাইম আমিও আশাবাদী যে সিবিআই আস্তে আস্তে এটা খুঁজে বের করবে। এইটা কখনোই মিস হবে না যে বের করা যাবে না, কারণ শুধুমাত্র বডি ছাড়াও পোস্টমর্টম রিপোর্ট রয়েছে, ক্রাইম সিনটাও একটা জায়গায় ট্যাম্পার হয়েছে, কিন্তু তাছাড়াও বিভিন্ন রকম সার্কামস্ট্যান্সিয়াল ডকুমেন্টস আছে। এবং ইন্ডিয়ান জুডিশিয়ারিতে আমি যতদূর জানি যে ডিরেক্ট এভিডেন্স না পাওয়া গেলেও সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের দিয়েও কিন্তু তদন্ত করা যায়। এবার অসুবিধার জন্য পলিগ্রাফ, নার্কো অ্যানালিসিস, এগুলো তো আছেই। পলিগ্রাফ বেশ কয়েকজনের হয়েছে, নার্কো অ্যানালিসিস সম্ভবত অর্ডার করেছে। এগুলো হওয়ার পরে দেখা যাক, তবে আশাবাদী যে কিছু না কিছু বেরোবেই, সঠিকটা বেরোবে। সময় লাগছে, আমাদেরও ধৈর্য ধরতে হবে, এছাড়া তো কোনো অপশান নেই। এই যে আরজিকর কলেজের মধ্য থেকে যখন বডিটা পাওয়া গেল, পরিবারকে ফোন করে বলা হয়েছিল আপনার মেয়ে অসুস্থ, পরে বলা হয়েছিল যে সুসাইড করেছে, আত্মহত্যা করেছে। একটা মেডিকেল কলেজে যেখানে এত ভুড়ি ডাক্তাররা রয়েছেন, তারা কি সাসপেক্ট করতে পারলেন না যে কোনটা আত্মহত্যা? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার যেটা ব্যক্তিগত মতে বলে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হয়তো ওটাই চালিয়ে দিত যদি না ছাত্রছাত্রী বা আমরা আওয়াজটা তুলতাম। তার কারণ হচ্ছে যে যেই হোক, কেউ না কেউ তো এটা বলেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবং কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টকে। আমার মনে হয় না যে ইনি এর ভিতরে কোনো রকম দায়বদ্ধতা আছে। সে হয়তো এখন আপনি বলতে পারেন সে কেন মুখ খুলছে না, তাকেও চাকরি করতে হচ্ছে, সে চাপের মুখে হয়তো মুখ খুলছে না,
কিন্তু বাস্তবে অ্যাসিস্ট্যান্ট সুপার হয় নন মেডিকেল, তাদের একটা আলাদা রুম থাকে, সেই রুমে তাকে হয়তো এই হায়ার অথরিটি মানে প্রিন্সিপাল, এমএসভিপি এরা যেভাবে বলেছে সে সেটা কনভে করেছে। সে তো আর বডি থেকে বুঝবে না, বুঝবে তো কারা, যারা হচ্ছে চেস্ট ডিপার্টমেন্টের যারা ছিল, প্রিন্সিপাল, এমএসভিপি, এরা ডক্টর মেডিকেল পার্সন বুঝতে পারে, অ্যাসিস্ট্যান্ট সুপার বুঝতে পারবেন না। আর এই যে সুইসাইড করাটা বলা হয়েছে, এটা তো অ্যাকচুয়ালি পার্ট অফ দিস গেম। তার কারণ হচ্ছে এই যে মেডিকেল সিন্ডিকেট এবং থ্রেড কালচার লং টাইম ধরে চলছে, এবং সন্দীপ ঘোষ তার একটি বড় মাথা, কোনো না কোনো অংশে সেইগুলোকেই ধামাচাপা দেওয়ার জন্য এই সুইসাইড হয়তো তার সাথেই অ্যাটাচড। এই করাপশান এটাই হচ্ছে হয়তো এই মোটিভটা না পাওয়া গেলেও এর সাথে কানেক্টেড, ওয়েল কানেক্টেড, অন্তত এই মার্ডারটা। এবার দেখা যাচ্ছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এগুলো করেছিল, হতেই না হওয়ার কিছু নেই। সেগুলো এখন ইনভেস্টিগেশন এজেন্সির উচিত যে কেন এটা বলেছিল, কী জন্য বলেছিল, সেগুলো তদন্ত করে বের করা উচিত। কারণ সন্দীপ ঘোষ বা কলকাতা পুলিশের যে ভূমিকা, এটা তো পুরোটাই স্ক্যানারে রয়েছে, এদের কোনোটাই তো অ্যাকসেপ্টেড নয় টিল নাও। মানে যতদিন পর্যন্ত সিবিআইয়ের হাতে ছিল বা তারপরেও আসার পরে যেভাবে কলকাতা পুলিশ বিভিন্ন এক্সপ্লানেশন দিয়েছে, বিশেষ করে ক্রাইম সিনের, সেগুলো কোনোটাই কিন্তু এক্সপেক্টেড মানে স্যাটিসফ্যাক্টরি কিছু নয়। তো অতএব ওরা যাই বলেছে ওই টাইম পর্যন্ত আমরা ধরেই নেব ওরা সত্যি কথা একটাও বলেনি, সে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলুক আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলুক। তারপরে সিবিআই নেওয়ার পরে যেটা হয়েছে সেটা আস্তে আস্তে অনেকটা সত্যি বেরিয়েছে। তো তার আগে যা অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ পক্ষ থেকে বলেছে সিভিল বা পুলিশ, কোনোটাই অ্যাকসেপ্টেড নয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।